নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। ডিম থেরাপি নিয়ে কড়া অবস্থান নিল এবার কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় কোনো অ্যাকশন না নেওয়ায় রাজ্যকে কটাক্ষ হাইকোর্টের। আদালতে স্পষ্ট পর্যবেক্ষণ, কোনো অভিযুক্তকে আদালত বা অন্যত্র নিয়ে যাওয়ার সময় কী ধরনের নিরাপত্তা বিধি মানা হবে সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা থাকা প্রয়োজন। এই ধরনের কাজ করলে কি শাস্তি হতে পারে তা মানুষকে জানানো প্রয়োজন। বাংলায় পালাবদলের পর থেকেই বন্দি বা অভিযুক্তদের উপর ডিম হামলা যেন অঘোষিত রীতিতে পরিণত হয়েছে। ডিম থেরাপি নিয়ে কড়া অবস্থান নিল হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, শুধু দু একজনকে গ্রেফতার করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং এই ধরনের কাজ করলে কি শাস্তি হতে পারে তা মানুষকে জানানো প্রয়োজন। শুনানির সময় আদালত রাজ্যের কাছে জানতে চায়, কোনো বন্দি বা অভিযুক্তকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের নির্দিষ্ট কি গাইডলাইন রয়েছে। রাজ্যের তরফে আদালতে জানানো হয়, সরকার এই ধরনের ঘটনা কোনোভাবেই সমর্থন করে না। কোথাও অভিযোগ পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সেই বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট হয়নি আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য করেন, বিষয়টা শুধু কাউকে গ্রেফতার করা নয়, এই ধরনের কাজ করলে কি হতে পারে সেই বার্তা সমাজের কাছে পৌঁছানো জরুরি। এই মামলায় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, সবার নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। আদালতের মতে কোনো ব্যক্তি অভিযুক্ত হলেই তার মৌলিক অধিকার শেষ হয়ে যায় না। শুনানির সময় তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, অনেক ক্ষেত্রেই পুলিশ কার্যত দর্শকের ভূমিকায় থাকছে। এই যে হ্যান্ডকাপিং ব্যাডিং লক সুপ্রিম কোর্ট 1980 সালে বলে দিয়েছে। কোমরে দড়ি দিয়ে ঘোরানো আইন বিরুদ্ধে ডিকে বাসুর জাজমেন্টে বলেছে। বুলডেজার জাস্টিস দিয়ে জাস্টিস চন্দ্রচূড়, চিফ জাস্টিস চন্দ্রচূড় তার সমালোচনা করেছে, আনকনস্টিটিউশনাল করেছে। এবং পশ্চিমবাংলায় যে ল অ্যান্ড অর্ডার একদম নেমে গেছে, ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, সেটাই কোর্টের কাছে আজকে প্রতিষ্ঠা করা হয়েছে। আর ওদের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল দাঁড়িয়েছিল, বলেছে যে আমরা সব পদক্ষেপ নিচ্ছি। কোর্ট জিজ্ঞেস করে, তোমরা কি পদক্ষেপ নিয়েছো এতগুলো ঘটনা? যা যা সব বলা আছে পিটিশনের, সাপ্লিমেন্টারি এফিডেভিটে সব যা যা বলা আছে, আপনাদের দরকার হলে সফট কপি কারোর কাছে দিয়ে দেবে, কোন কোন ঘটনা কোথায় কোথায় হয়েছে। কোর্ট মামলার শুনে কোর্টের অবজারভেশন হচ্ছে এটা একটা ল অ্যান্ড অর্ডারের সিরিয়াস কোশ্চেন থেকে গেছে। যদিও এই বিষয় নিয়ে আদালত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, অভিযুক্তদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এড়াতে পারে না প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।